গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেপারমেন্ট ক্যান্ডি। আমি সঞ্চিতা। তো আজকে দিনটি হচ্ছে মাসের শেষ, মানে 30শে জুন, সোমবার। আর এখন বাজে ওই 9:30। পৃথাকে স্কুলে দিয়ে চলে এসেছি। আর এখন আমি একটুখানি এই কুমড়ো পাতাগুলো কেটে নিচ্ছি, বেছে কেটে নিচ্ছি। আজকে লাঞ্চে এই কুমড়ো পাতার বাটা করব, তার সাথে এই ডাঁটাগুলোকে একটু চচ্চড়ি করব। তাই পাতাগুলোকে আগে ভালো করে বেছে ধুয়ে নিলাম। এবার এগুলোকে একটু ভাপিয়ে নেব। তো এখন আমি পুরো লাঞ্চটা বানাবো না, জাস্ট আমি লাঞ্চের যা প্রিপারেশন করতে হয় তাই সব কিছু করে রেখে তারপরে আমি স্নানে যাব। তো পাতাগুলিকে এখানে বারে বারে এইভাবে জলে চুবিয়ে চুবিয়ে ধুয়ে নিলাম, যাতে কোনো ধুলো, ময়লা, বালি বা কোনো পোকা থাকলে ধুয়ে চলে যাবে। যদিও আমি ভালো করে বেছে নিয়েছিলাম পোকা আছে কিনা। তারপরে এগুলোকে একটু আমি কুচিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে ভাপাতে বসিয়ে দেবো। এই কুমড়ো পাতা বাটা বা লাউ পাতা বাটা আমাদের তো খেতে বেশ লাগে। তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে অতি অবশ্যই জানিও। তো অপরদিকে গ্যাসে না, আমি ভাবলাম ভাতটাও বসিয়ে দিয়ে চলে যাই, কারণ ভাতটা হতে সময় লাগে, ততক্ষণে আমার স্নানও হয়ে যাবে। তো এদিকে পাতাটাও সেদ্ধ হয়ে গেছে, প্রায় আমি সেদ্ধ করেই ফেলেছি। এবার এটাকে জলটাকে ছেঁকে নেব, দিয়ে এটাকে বেটে তারপরে ওটা করবো। এখন করবো না, এখন জাস্ট জলটা ছেঁকে রেখে দেব। ফাইনালি আমি স্নান টান সেরে চলে এসেছি। এবার যাব রান্নাঘরে। চলো তোমাদেরকে দেখাই আজকে রান্নায় কি কি করেছি। তার আগে দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি পৃথার রথ। এই হচ্ছে পৃথার রথ। আর রথটি থেকে ফুল মালা টালা সব আমি খুলে ফেলেছি, যেহেতু ফুল মালাগুলো বাসি হয়ে গেছিলো তাই, আর শুকিয়েও যাচ্ছিল, আবার নতুন করে লাগাবো। আর এই যে পৃথা সকালবেলা প্রসাদ দিয়ে গেছে, আমি একটু বেলপাতা দিয়ে দিলাম। চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। চলো তোমাদেরকে দেখাই আজকে রান্নায় কি কি হচ্ছে। আজকের হচ্ছে এই যে কুমড়ো ডাঁটার চচ্চড়ি। এর মধ্যে অনেক রকম সবজি আছে, মানে বেগুন আছে, রাঙালু আছে, গাজর আছে, আলু আছে, এই যে কাঁঠাল বিচে আছে। আর এটা একটু মাছের মাথা দিয়ে করব। আর আজকের হবে মাছের ঝোল, তার জন্য এই যে 3 রকম সবজি কেটে নিয়েছি। আলু, আর এটা হচ্ছে কাঁচকলা, পটল, আর একটুখানি গাজর পৃথার জন্য। ও যেহেতু মাছের ঝোলটা দিয়েই ভাতটা খায়, তাই আর ওর গাজরটা হচ্ছে সব থেকে প্রিয়, তাই ও এর মধ্যে গাজরটা দিয়ে দিই আমি। আর তার সাথে আছে পাতা বাটা, সে পাতাটা তো আমি সকালেই সিদ্ধ করে গেছি, ব্যাস ওটাকে বেটে নেব। তো চলো ঝটপট রান্নাটা বসিয়ে দিই। প্রথমে আমি ডাঁটা চচ্চড়িটা করব, তার জন্য আমি এখানে কড়াইটি গরম করে নিলাম, দিয়ে এতে সর্ষের তেল দিয়ে দিলাম। আগে একটা মাছের মাথা রেখেছিলাম, ওটাকে আগে ভেজে নেব, কারণ এটাকে ভেজে রেখে দেব, দিয়ে এটাকে তরকারিতে অ্যাড করব পরে। আর অপরদিকে আরেকটি আমি কড়াই বসিয়ে দিলাম, ছোট কড়াইটি, এতে করে বাকি মাছগুলো ভেজে নেব, আর এতেই মাছের ঝোলটা করে নেব। মাছের ঝোলের মশলাটা আমি করে রেখেই গেছিলাম। তো ব্যাস এক এক করে আমি মাছগুলোকে আগে ভেজে নেব দু পিঠ দিয়েই। আর এদিকে মাছের মাথাটিও ভাজা হয়ে গিয়েছে। এবার ওই তেলেতেই আমি একটুখানি ফোড়ন দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে এবার সবজিগুলো তুলে ভালো করে কষিয়ে নেবো সবজিগুলোকে। আর এই মাছের মাথা খেতে কারি না ভালো লাগে, বিশেষ করে যখন একে কোনো তরকারি বা চচ্চড়িতে বা ডালেতেই দেওয়া হয়, তো তার স্বাদ একদম আরও তার স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। আমাদের তো বেশ লাগে এই মাছের মাথা দিয়ে তরকারি, চচ্চড়ি বা যে কোনো শাক তরকারি হলে আমরা মাছের মাথাটি অবশ্যই ওতে অ্যাড করে দিই। তো ওইদিকে তরকারিটা হচ্ছে, ততক্ষণ আমি ভাবলাম এই কড়াইতে মাছের ঝোলটাও তুলে দিই। মাছগুলো ভাজা হয়ে গিয়েছিল। মাছের ঝোলের মধ্যে আজকের আমি ওই কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আদা বাটা দিয়েছি, তার সাথে শুকনো মশলা তো ওই যেটা রেগুলার দিই, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তো সব রকম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, তারপরে সবজিগুলো দিয়ে এবার সবজিগুলোকে একসাথে ওই মশলার সাথেই কষিয়ে নেবো। আমি আর আলাদা করে সবজিগুলোকে ভাজি না।
বা তেলের মধ্যে ফ্রাইও করি না, জাস্ট এই মশলার সাথে একসাথেই সবগুলোকে কষিয়ে নিই। আমাদের এরকম না 3-4 রকম সবজি দিয়ে মাছের ঝোল বা ঝাল খেতে বেশ লাগে। তো দেখো এদিকে আমি সবজিটা কষাতে তুলে দিয়েছি, আর এদিকে আমার যে চচ্চড়ির জন্য সবজি তুলেছিলাম ওটাও প্রায় কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে মাছের মাথাটা দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। তো এইদিকে মাছের ঝুলিতে জল আর পরিমাণ মতন লবণ দিয়ে ওটা ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার আমি ওই যে পাতাগুলোকে সেদ্ধ করে রেখে গিয়েছিলাম, এই যে কুমড়ো পাতা, এটা এবার মিক্সচার মেশিনে করে এটাকে বেটে নেবো ভালো করে, একদম স্মুথ পেস্ট বানিয়ে নেব। তার সাথে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। এটা কাঁচা লঙ্কা ঠিকই, কিন্তু পেকে এইভাবে লাল হয়ে গেছে, এতে এর ঝালটা আরো বেশি বেড়ে গেছে। চলো এটা একটু ভালো করে একটু পেস্ট বানিয়ে নিই। একদম দরকার লাগলে তোমরা এতে একটু অল্প পরিমাণ জল দিয়ে পেস্টটা করতে পারো। তো এবার চচ্চড়িতে আমি আরও যা শুকনো মশলা, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতন লবণটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার সব কিছুকে ভালো করে কষিয়ে টষিয়ে আবার ঢাকা চাপা দিয়ে এটাকে আর কিছুক্ষণ আরও এটাকে এই উনুনের আঁচে মিডিয়াম ফ্লেমে বসিয়ে রাখবো। এদিকে মাছের ঝোলের সবজিটাও প্রায় হয়ে এসছে, সেদ্ধ হয়েই এসছে। এর মধ্যে এবার মাছগুলি এক এক করে দিয়ে এটাকে আবার ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট মতন এটাকে আর একটু ফুটতে দেবো ঝোলটাকে। তো যেদিনই আমার তাড়া থাকে না সেদিনই আমি এভাবে দুদিকেই কড়াই বসিয়ে দিই, যেহেতু আবার আমাকে পৃথাকে স্কুল থেকে আনতে যেতে হবে, তাই তাড়াতাড়ি রান্নাটাও সারতে হবে। তো এইদিকে দেখো চচ্চড়িটা হয়ে গেছিলো, তাই ওটা নামিয়ে দিয়েছি। এবার আমি পাতা বাটাটা করব, তার জন্য আমি কড়াইতে সর্ষের তেল, তার মধ্যে সর্ষে ফোড়ন, এবার ওর মধ্যে ওই পাতা বাটাটা দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে একটুখানি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমেই রেখে দেবো যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে। এই দেখো এবার জলটা পুরোপুরি শুকিয়ে গেছে, এটা এরকম হয়ে গেছে পুরো একদম, দেখতেই পাচ্ছ তোমরা। এবার এই স্টেজে বুঝে নিতে হবে যে পাতা বাটাটা হয়ে গিয়েছে। যখন হ্যাঁ, আমি অবশ্য তেলের পরিমাণ অল্প দিয়েছিলাম, তোমরা যদি তেলের পরিমাণ বেশি দাও তো এই স্টেজে কি হয়, তেলটা না সাইড থেকে ছাড়তে থাকে। তো চলো এবার লাঞ্চটাও করে ফেলি। তো লাঞ্চের মধ্যে আজকে আছে প্লেন ভাত, তার সাথে কুমড়ো পাতা বাটা, আর আছে সঙ্গে কুমড়ো ডাঁটার চচ্চড়ি মাছের মাথা দিয়ে, আর আছে রূপচাঁদ মাছের ঝোল, আলু, পটল, কাঁচকলা আর গাজর দিয়ে। আর আজকে স্যালাডে বিশেষ কিছু নেই, তাই আমি ছোট দুটো পেঁয়াজ কেটে ফেলেছি, ওই পেঁয়াজ দিয়ে আজকে স্যালাড হয়ে যাবে। এর সাথে লেবুও নিয়ে নিয়েছি। ব্যাস এই দিয়ে আজকে লাঞ্চটা সেরে নেব। তো চলো আজকের মতন আসি। আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর হ্যাঁ, কমেন্টে নিজের মতামতটা জানিয়ে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।